বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক কেন্দ্র নিউ ইয়র্ক সিটি এর অর্থনীতিতে রিয়েল এস্টেট ও মর্টগেজ ফাইন্যান্স খাতের প্রভাব আরও শক্তিশালী হয়েছে। সরকারি অর্থনৈতিক তথ্য, বিশ্ব খাতের, শিল্প খাতের বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে 2025 ও 2026 অর্থবছরে শহরটিতে প্রায় 88.1 বিলিয়ন ডলারের ট্যাক্সেবল রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিশাল অর্থনৈতিক কার্যক্রম শুধু সম্পত্তি বাজারে নয়, বরং শহরের কর, রাজস্ব, ব্যাংকিং ব্যবস্থা এবং কর্মসংস্থানের উপরও গুরুতর প্রভাব ফেলেছে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া আফরোজ। নিউ ইয়র্ক সিটি বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক কেন্দ্র, যা ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড এবং গ্লোবাল ফিনান্সিয়াল ক্যাপিটাল হিসেবে পরিচিত। এর অর্থনীতিতে রিয়েল এস্টেট ও মর্গেজ ফাইন্যান্স খাতের প্রভাব দিন দিন আরও শক্তিশালী হয়েছে। সরকারি অর্থনৈতিক তথ্য, শিল্প খাতের বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে 2025-26 অর্থ বছরে শহরটিতে প্রায় 88.1 বিলিয়ন ডলারের ট্যাক্সেবল রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। 16 মে লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে USBCCI এক্সপো অনুষ্ঠিত হয়েছে। এই এক্সপোতে নিউ ইয়র্কের স্বনামধন্য রিয়েলটর ও মর্গেজ প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেন। আয়োজকদের পরিকল্পনা ও উদ্যোগে অনুষ্ঠিত এই এক্সপোটিতে রিয়েল এস্টেট ও মর্গেজ খাতের পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছে। এই এক্সপোর মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক সুযোগ, নেটওয়ার্কিং এবং খাতভিত্তিক বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করার সুযোগ পান। নিউ ইয়র্ক সিটি কন্ট্রোলার অফিসের প্রকাশিত FY 2026 অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে রেসিডেন্সিয়াল প্রপার্টি, কমার্শিয়াল বিল্ডিং, ইনভেস্টমেন্ট প্রপার্টি এবং অন্যান্য ট্যাক্সেবল প্রপার্টি ট্রানজ্যাকশন মিলিয়ে মোট রিয়েল এস্টেট সেলস ভলিউম প্রায় 88.1 বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এদিকে নিউ ইয়র্ক সিটি ডেভেলপমেন্ট অফ ফিন্যান্সের তথ্য অনুযায়ী FY 2025-এ শহরটির রিয়েল প্রপার্টি ট্রান্সফার ট্যাক্স RPTT এবং মর্গেজের রেকর্ডিং ট্যাক্স MRT থেকে প্রায় 2.02 বিলিয়ন ডলার রাজস্ব সংগ্রহ করেছে। এর মধ্যে RPTT থেকে এসেছে প্রায় 1.35 বিলিয়ন ডলার এবং MRT থেকে এসেছে প্রায় 895 মিলিয়ন ডলার। নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ট্যাক্সেশন অ্যান্ড ফিন্যান্সের ট্যাক্স ও মর্গেজ ডেটা অনুযায়ী নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মর্গেজ ল্যান্ডিং মার্কেট। বিশেষজ্ঞদের মতে মর্গেজ রেকর্ডিং ট্যাক্সের উচ্চ পরিমাণ থেকেই বোঝা যায় যে প্রতি বছর শহরটিতে কয়েক বিলিয়ন ডলারের মর্গেজ ফাইন্যান্সিং সম্পন্ন হচ্ছে। অন্যদিকে রিয়েল এস্টেট বোর্ড অফ নিউ ইয়র্ক REBNY এর বিশ্লেষণে বলা হয়েছে 2024 সালে নিউ ইয়র্ক সিটির রিয়েল এস্টেট সম্পর্কিত খাত থেকে প্রায় 37 বিলিয়ন ডলারের কর রাজস্ব এসেছে। এর মধ্যে প্রপার্টি ট্যাক্স, ট্রান্সফার ট্যাক্স, মর্গেজ ট্যাক্স এবং কনস্ট্রাকশন রিলেটেড রেভিনিউ অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী নিউ ইয়র্কের সিকিউরিটিজ ইন্ডাস্ট্রিতে বর্তমানে প্রায় 1,98,000 মানুষ কর্মরত আছেন। ইনভেস্টমেন্ট ব্যাংকিং, মর্গেজ ফাইন্যান্স, লেন্ডিং এবং কমার্শিয়াল ফাইন্যান্স সেক্টরের বড় অংশই নিউ ইয়র্কের রিয়েল এস্টেট ও মর্গেজ মার্কেটের সঙ্গে সরাসরি যুক্ত। বিশ্লেষকদের মতে নিউ ইয়র্ক সিটির ব্যাংকিং সিস্টেম, কনস্ট্রাকশন মার্কেট, ওয়াল স্ট্রিট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি এবং মিউনিসিপ্যাল ট্যাক্স স্ট্রাকচার সবকিছুর কেন্দ্রেই রয়েছে রিয়েল এস্টেট মার্কেট ও মর্গেজ ফাইন্যান্সিং সেক্টর। শহরের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর কাঠামোর বড় অংশ এখনও প্রপার্টি মার্কেটের উপর নির্ভরশীল। যারা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে আছে, রিয়েল এস্টেট নিয়ে কাজ করছে, তারা সবাই এখানে আছে এবং আমাদের এখানে সাপোর্টের জন্য যারা আসতেছে, যাদের রিয়েল এস্টেট সম্পর্কে জানার আছে তারা আসতেছে এবং তাদের যত ইনফরমেশন আছে নিয়ে যাচ্ছে। শুধু রিয়েল এস্টেট নিয়ে এখানে মর্গেজ ব্রোকার, ব্যাংকের মানুষজন, ইভেন লং আইল্যান্ড বোর্ড অফ রিয়েলেটর যেটা, তারাও প্রেজেন্ট আসছে, IRSও আছে এবং
গাইডেন্স আছে, যেটা অনেকে যারা হালাল লোন সম্পর্কে জানতে চায় এখানে গাইডেন্সও আছে। আমি আছি এখানে এভিএস থেকে, এভিএস রিয়েলিটি থেকে। আমি এভিএস রিয়েলিটির একজন লাইসেন্স রিয়েল এস্টেট সেলস পারসন। কারো যদি কোনো বাসা কেনা বেচা ইনভেস্টমেন্টের জন্য দরকার পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার ফ্লায়ার্সের একটা ছবি ধরছি, তাহলে সবাই দেখতে পারবেন। এখানে আমার ফোন নাম্বার আছে, নাম আছে, সব কিছু। সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। Arif, I am here today. I'm so excited because this is the number one, the biggest real estate related event in Queens for the year. United States Bangladesh Chamber of Commerce and Industry. And yeah, man, and it's just a good vibe. Want to get the word out, want to meet a lot of people, have a lot of people meet myself and my man Fahim. And yeah, just to be in the mix. Thank you so much. I appreciate it. আলহামদুলিল্লাহ, আজকের আয়োজনটা খুবই ভালো হয়েছে। আমাদের একই ছাদের নিচে প্রায় 60টার মতো কোম্পানি, ব্যাংক, অ্যাটর্নি বলেন, রিয়েলটর বলেন, সবাই এখানে আসছে। এবং পাশাপাশি আমরা এখানে একটা জমজমাট আয়োজন করতে পারছি। যারা বাড়ি কিনতে চাচ্ছে সবই একই ছাদের নিচে পাচ্ছে সব তথ্য। এবং 6টা সেমিনার হয়েছে, যে সেমিনারে আপনি এআই নিয়ে তথ্য জানতে পারতেছেন। ফার্স্ট টাইম বোম্বাইয়ের গভর্নমেন্ট কি প্রোগ্রাম আছে, আপনার কমার্শিয়াল রিয়েল এস্টেট, আপনি বাড়ি কিনতে চান, আপনি বাড়ি বিক্রি করতে চান, আপনি ইসলামিক ফাইন্যান্স, সব নিয়ে এখানে ওয়েব সেমিনার হয়েছে। সেমিনার পাশাপাশি নেটওয়ার্কিং, এইরকম আমাদের বাংলাদেশ কমিউনিটিতে ইভেন্ট খুবই কম হয়। ধন্যবাদ। তো মেইন যেটা হলো, এইখানে আমরা সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে এখন একদম শেষ পর্যায়ে আমাদের ইভেন্টটা অনেকগুলো সেমিনার হয়েছে। আপনার 4-5 রানিং সেমিনার চলছে। সব এক্সিবিটররা আসছে টাইমলি। তাদের রিয়েল এস্টেট ব্রোকার থেকে শুরু করে মর্গেজ ব্রোকার, অ্যাটর্নি, ইন্সপেকশন, দেন ডেভেলপার কোম্পানি, এরপরে আসে আপনার ল্যান্ড ডেভেলপ করছে যারা, এখানে নতুন বিজনেস উদ্যোক্তা যারা আসছে, নতুন যারা রিয়েলেটর লাইসেন্স নিচ্ছে তারাও উদ্বুদ্ধ হচ্ছে কাদের সাথে ব্রোকারেজের সাথে যাবে। এগুলো আমাদের নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে। যারা আমাদের কমিউনিটিতে আমরা জানি না, অনেকে লাইসেন্স নিচ্ছে কিন্তু কাদের সাথে বিজনেস শুরু করবে, যে ব্রোকার হাউস, আমরা অনেকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আর আমাদের আজকের পাওয়ার মধ্যে আমরা গ্রেটার নিউ ইয়র্ক চেম্বারের সাথে একটা এমইউ হয়েছে। নেক্সট ইয়ারে আরও কীভাবে বড় করে মেইন স্ট্রিম ইভেন্ট করা যায়, টার্কিশ আমেরিকান চেম্বারের সাথে আমরা এমইউ করেছি। তো এটা একটা প্লাস পয়েন্ট আমাদের কমিউনিটিতে, যে আমরা যে সত্যিকার অর্থে মেইন স্ট্রিমে যাওয়ার যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু ডে বাই ডে আমরা ইমপ্রুভ করছি। এই ইভেন্টের মাধ্যমে আপনি দেখতে পাবেন প্রায় 40% আদার্স কমিউনিটির মানুষ, বাংলাদেশি কমিউনিটির বাইরে প্রায় 678 রেজিস্টার্ড এস পার নাও। সো এখান থেকে আমরা 1200-1300 মানুষ আমরা মনে করছি যে ইনসাইডে আসছে, সবাই রেজিস্ট্রেশন করেছে। এটাও একটা প্লাস পয়েন্ট। আর সফল যে জিনিসটা বলা উচিত না, আমরা আপনারা সফল বা ব্যর্থতা, এটা আমরা কমিউনিটির মানুষ, এজ এ জার্নালিস্ট আপনারাও এটা অবজার্ভ করবেন যে আমরা যেটুকু বলছি সেটুকু করার চেষ্টা করছি কিনা। এখানে আমরা বিগত সময় কি বলছি আর আজকের বাস্তবতাটা কি, তো সেটা আপনাদের উপরে দিলাম। আর সব থেকে হলো আমাদের কমিউনিটির যে সাপোর্টিং পাচ্ছি বা কমিউনিটি যে সাপোর্ট করছে, সেজন্য আমরা কৃতজ্ঞ কমিউনিটির কাছে, আপনাদের মিডিয়া কর্মী যারা আছেন সবার কাছে কৃতজ্ঞ যে আমরা এই জিনিসগুলো ভালোভাবে সম্পূর্ণ করতে পারছি। We're here at USB CCI. It's an amazing expo, lots of entrepreneurs, small businesses, so many things to learn. I'm here sponsoring with United Mortgage Corp, where we help people finance homes, whether it's a refinance or your first time buying or you're an investor trying to build more equity. We can help everyone, and this event has so much to offer, so many things to learn, so many different people, home inspection, security, we have Con Edison, we have mortgage brokers, we have wholesale signs. It's a really nice event. Happy to be here. I'm here today to moderate one of the session, talk about market rates and also the environment in the real estate market. আমাদের আজকের যে অনুষ্ঠানটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে শেষের মুহূর্তে চলে আসছে, আমরা যেটা বলবো যে অত্যন্ত সার্থক। আমাদের যতগুলো কমিটমেন্ট ছিল আমাদের স্পন্সরদের কাছ থেকে, এক্সিবিটরদের কাছ থেকে, ওরা সবাই অংশগ্রহণ করেছে, সবাই পার্টিসিপেশন করেছে, সবাই খুশি মনে পার্টিসিপেশন করেছে, খুশি মনে যাচ্ছে। আমাদের এখনো 2 ঘন্টা বাকি আছে আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার, আরও 2টা প্যানেলের বাকি আছে, যেটা নিয়ে আমরা অনেক ধরনের কথা বলতেছি। আর ওভারঅল আমাদের এটা আমরা খুবই হ্যাপি, আর আমরা আমাদের আশা করছি যে আমরা এটাকে চালাই যেতে পারবো। Here from the mortgage division at Citizens, here to help people. Anybody needs help with their mortgages, any questions answered. We're always here to help out the community, and here for everybody. সাদিয়া আফরোজ,
টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।